আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদের স্বাগত। আজকে আমি কাজীবাড়ি স্টেটের আর কিছু সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আপনাদের কাছে এসেছি। মূলত আমি সেই কালো যে পাথরটি আপনি দেখতে পাচ্ছেন, এই পাথরটি নিয়ে কথা বলব। এ হচ্ছে আমাদের সম্পূর্ণ মসজিদের ছবি আর কি। এই মসজিদটি অনেক এক গম্বুজ বিশিষ্ট, 4 মিনার বিশিষ্ট একটি মসজিদ। এই বংশের প্রথম পীর সাহেব এবং প্রথম পুরুষ যিনি ইন্ডিয়া বা ভারতবর্ষে এসেছিলেন তৎকালীন সময়ে, তিনি এই পাথরটিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং বলা হয় আমাদের পরিবারের কথিত গল্পে তিনি মক্কা হতে এই পাথরটিকে নিয়ে এসেছিলেন। এটি একটি কোষ্ঠী পাথর, এটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটি লেখা আছে। তিনি ধর্ম প্রচার করতে এসেছিলেন এই দেশে এবং একটি মসজিদ নির্মাণ করেন এখানে এবং তিনি ধর্ম প্রচার করেন। তো এই যে মেম্বারটি আছে, বহু পুরাতন মেম্বার, এটি এই মেম্বারের উপরে স্থাপন করা হয়েছে এবং এই মসজিদের এই চারিদিকে আমরা এই নকশাগুলো দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে কিছু নকশা পরিবর্তন অবশ্যই করা হয়েছে। আমার বড় দাদার সময় করা হয়েছে। 10 বছর আগে আমরা মসজিদটাকে একটু কিছুটা সংস্কার করেছি এবং বড় দাদার সময় 1913 সালে এটার অনেক কিছু পরিবর্তন উনি ঠিকঠাক করে দেন এবং মূলত উনি গম্বুজটার উপরে কাজ করেছিলেন এবং মিনারগুলোর উপরে কাজ করেছিলেন। আর এই মিনারটি বা মেম্বারটি সবচেয়ে পুরনো, আর এই মেম্বারের মধ্যে এখনও সেই 1913 সালে লাগানো সেই নকশাগুলো আছে, যেটি আমার বড় দাদা সংস্কারের সময় 100 বছর আগে লাগিয়েছিলেন। আর এখানে পুরনো যা স্থাপত্য বা মেইন স্ট্রাকচারগুলো এখনও রয়ে গেছে মসজিদটির। এটি বহু পূর্বে অনেকে বংশের সবাই একবার করে, আমার যা ধারণা, যেটি ঠিক করার চেষ্টা করেছেন মসজিদ সংস্কার করা সোয়াবের কাজ, যার জন্য। তো আর তারপরেও এই সেই মোগল আমল পূর্ব হতে মোগল আমল এবং ব্রিটিশ আমলের সেই নকশা এবং স্থাপত্য রীতি এটার মধ্যে, মসজিদটার মধ্যে আমরা এখনও দেখতে পাই। এই মসজিদের পাশেই আমরা দেখতে পাচ্ছি দুটো কবর আছে। এর মধ্যে এপাশের কবরটি হচ্ছে সৈয়দ সাহেবের কবর, বহু পুরাতন সেই মোগল আমল পূর্ব কবর, আর এই পাশে হচ্ছে কাজী আব্দুর রউফ সাহেবের কবর। তো কবরগুলো মেনটেন করা খুব টাফ হয়ে যাওয়ায় এখানে পরিবেশটা খুব একটা ভালো নয় আমাদের এখানকার, যার জন্য ময়লা ফেলে এবং পবিত্রতা রক্ষা হয় না, যার জন্য এটিকে আমরা পুরো মাটি দিয়ে ঢেকে দিয়েছি। এই মাটির ভেতরেই রয়েছে সেই মোমবাতি সম্বলিত সেই পুরনো প্রাচীন আমলের সৈয়দ সাহেবের কবর, আর আরেকটি রয়েছে 1921 সালে আমার বড় দাদা কাজী আব্দুর রউফ, ওনাকে এখানে সমাহিত করা হয়। সৈয়দ সাহেবের আনা এই মক্কা থেকে নিয়ে আসা মসজিদ স্থাপনের সময় সেই মোগল আমল পূর্ব এই কোষ্ঠী পাথরের গল্পটি আজকে আপনাদের শোনালাম। এটি আমাদের পরিবারের বহু পুরানো, বহু প্রাচীন একটি গল্প। আর পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আমি ফিরে আসব আরও কিছু সংক্ষিপ্ত গল্প নিয়ে। তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।